দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন। আমি দাড়ির লজিক বলতেছি শুনেন। আপনি দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন, যে মেয়েটা আপনার পছন্দ হবে, এই মেয়েটা আপনার মুখে দাড়ি দেখে আপনাকে যদি ডিনাই না করে, আপনাকে সাদর গ্রহণ করে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই মেয়েটার অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে। আবার সেই মেয়েটাও আপনাকে গ্রহণ করলো কিভাবে? যে যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ইয়ং ছেলে সে ক্রিম শেভ না করে দাড়ি কেন রাখলো? নিশ্চয় তার অন্তরে আমার নবীর মোহব্বত আছে, আমার নবীর মোহব্বত আছে। এমন ছেলেকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলে সে আমাকে দাসের মতো ব্যবহার করবে না, বাদীর মতো ব্যবহার করবে না, সে আমাকে অন্তর দিয়ে আমার নবীর সুন্নাত মোতাবেক ভালোবাসবে। এরাই বহুত দরকারি কথা বলছে, কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা আলোচনা আয় হাদিস চৌধুরী দেখায় যোগ্য। এই যে ছেলে মেয়েদের উপর মা বাবার প্রতি ছেলে মেয়েদের কি হক? কি এক নম্বর হক হলো মা বাবা ছেলে মেয়েদেরকে যেন আমার নবীর সুন্নত মোতাবেক লালন পালন করে। বাজি আয়া মাইয়া তো চলে দি ফুয়া ফেলতে লাগবো দেখি কোরআন শরীফ পড়ি বলি, হাদিস শরীফ পড়ি বলি। এটা আছে না নাই? মুরগির ফার্ম আছে না? যারা মুরগির ফার্ম ভরে সব বই ভরি ভরি মুরগির ফার্ম ভরে দেয়। বাচ্চা বেরো কত বয়স খদ্দুর হইলি কি খাবার কি খাদ্য দিব, খদ্দুর হইলি কি ওষুধ দিব, বই ভরি ভরি। কুড়ো ফারতে বই ভরি, গরু ফারতে বই ভরি ভরি, মাছের শ্বাস ফারতে বই। প্রত্যেক কিছুর একটা গাইড বুক ক্যাটলগ আছে, প্রত্যেক কিছুর একটা গাইড বুক থাকবে। আপনার ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলে একটা মলম দিল, চর্মরোগের মলম, আপনি প্যাকেটটা যখন খুললেন তখন ছোট একটা কাগজ বেরিয়ে আসবে, এটা সেবন বিধি। কি মানে ওষুধ প্রস্তুতকারক কিংবা ডাক্তারের একটা নিয়ম দিয়েছেন, আপনি আপনার ইচ্ছা মোতাবেক মলম ব্যবহার করলে হবে না। ওনার ওষুধ প্রস্তুতকারকের ইয়ে মোতাবেক আপনাকে মলম ব্যবহার করতে হবে। আমার ভাইজান, আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, বিবেক বুদ্ধি হোশ আকল যুক্তি সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপরেও আল্লাহ আমাদেরকে গরু ছাগলের মতো জমিনের মধ্যে ছেড়ে দেয়নি। মানুষকে মানুষ হিসেবে গঠন করার জন্য আল্লাহ দুটো গাইডবুক পাঠিয়েছেন, একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো গাইডবুক তো আর বই আর বাইবুক তারা দূর কুরর বলই গরু সল ইয়াল মুআফিন বেগুন ইন বেগুন কেন ফালিবি লই তুলেননি তো তুরকো আর কেন ফালিবি বেনাই। আমি আর কথা বাড়াচ্ছি না। ছেলে মেয়েদেরকে এক নম্বর হক মা বাবার উপর, ছেলে মেয়েদের এক নম্বর হক হলো ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক কি দেওয়া, তালিম দেওয়া। আর গিলে নেইবে হইব ইবে নানার বাড়ি বলি কত আর ভাই অনার নানা বাড়ি নে আর ভাই আনসারি স্যার নানার বাড়ি আয় ইয়া খটা বাদ্য করতে নেবে বহুত দেরি ইনশাআল্লাহ। যারা আসলে বহুত দেরি তো ও দোয়ান তো আনি সব হিসাব করিয়া আইব যারা পাইব তাহলে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আপনাদেরকে একটু কষ্ট দেব। আমি আছি আন্দোলনে, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন,